উম্মাতানির কাছে রহমত করে পাঠিয়েছেন। আমি দয়ার নবী তওবা পড়ি আর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাতানির জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমার উম্মাতানিকে কবুল করে নেন কিয়ামতের ময়দানে। আয় আল্লাহ আমি দয়া করে মেহেরবানি করে আপনার কাছে দোয়া চাই, হাউজে কাউসারের পানি যেন তাদের ডেকে ডেকে পান করাতে পারে তৌফিক দান করেন। মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি নবীজি চাই সবাই উম্মাতানি আমার সঙ্গে জান্নাতে যেন যেতে পারে। এই জন্য তাদের জন্য তওবা করে দোয়া করতে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তো বন্ধুকে ভালোবাসবে, মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না, ভালোবাসার নাম হলো কাজে পরিণত করতে হয়। মুসলমান মুখে বললে মুসলমান হওয়া যায়? মুসলমান গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়, মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মুসলমানি দেওয়ার নাম মুসলমান নয়। কলিজার টুকরা বাবাজি, বাবা মুসলমান, মায়ে মুসলমান, দাদাই মুসলমান, দাদি মুসলমান, আপনি যে মুসলমান হবেন তার কোনো গ্যারান্টি নাই। মুসলমান হতে গেলে আপনাকে কি করতে হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান হতে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সর্বপ্রথমে ভয় করতে হবে আমি আল্লাহ। আমার ভয় হবে কার? কার ভয় করতে হবে? আল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় করা যাবে? সবাই বলেন যাবে বাবা। আল্লাহর ভয় করবেন তো কমপ্লিট মুসলমান হবেন। তাহলে মুখে দাবি করলে মুসলমান হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়ে দিলাম পরীক্ষার হলে যখন পরীক্ষা হয়, পরীক্ষা হলে যখন এমন করে পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে পৌঁছে যায় আর মাস্টারেরা তাদের ব্যাগ আর সামানপত্রগুলো বাইরে বার করে দেয়, দেয় কি দেয় না? কথা বলেন ভাই। টুকলি আছে না কি আছে, মোবাইল আছে না কি আছে, যাতে কোনো সমস্যা না যেন হয়, সব কিছু বাইরে বার করে দেওয়ার পরে পরীক্ষার্থীর ঘরের ভিতরে বসিয়ে দিয়ে ভালো করে সেফটি সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবারে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয়। এই প্রশ্নগুলো অ্যান্সার বার করে তুমি তোমার সাদা পৃষ্ঠায় লিখে জমা দেবে। তারপরে তোমার পরীক্ষার রেজাল্ট আসবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। মুসলমান ভাইরা আমার কলিজার টুকরা বাবাজিরা, কোন স্টুডেন্ট কোন ছাত্র ছাত্রী যদি তার পড়ার জীবনটা, পড়ার লাইফটা, পড়ার বছরটা ভালো করে পড়াশোনা করে পরীক্ষার হলে কিন্তু সুন্দর করে লিখে দেবে, সব প্রশ্নের উত্তর বার করবে, সব কিছুর প্রশ্নের উত্তর বার করে এমন করে জমা দেবে, মুসলমান কলিজার টুকরা যখন রেজাল্ট আউট হবে ভালো নাম্বারে পাস করবে। আর যারা সারা বছর পড়া নাই, খবর নাই, কিছু নাই, বইয়ের সঙ্গে সম্পর্ক নাই, তারা খালি ওই এমন করে প্রশ্ন পাওয়ার পরে খাতায় লাল গোল আর নীল গোল ছাড়া কিছুই তারা লিখতে পারে নাই, ওইভাবে যখন খাতা জমা দিয়েছে আর বাবা বলছে ওরে উম্মনা রে ভালো করে লিখেছিস তো, এমন করে বাবাকে বলছে বাবা খুব চাঙ্গা করে লিখেছি, ভালো করে লিখেছি, অসুবিধা নাই, ভালো নাম্বারে পাস করব। রেজাল্ট আউট হয়ে গেল, সলিমউদ্দিন ছেলে পাস করলো, আব্দুল্লাহর বেটা পাস করলো, এমন করে আব্দুর রহমানের মেয়ে পাস করলো, আর এদিকে এমন করে নিয়ামতুল্লাহর ছেলে গোল রসগোল্লা খেয়ে বাড়ি আসলো। নিয়ামতুল্লাহ বলল কি হলো রে বাবা, তোর পিছনে অনেক টাকা খরচ করেছি, তোকে 3টে মাস্টার দিয়ে পড়িয়েছি, তোকে অনেক দামি দামি তোর মনের চাহিদা মিটিয়েছি, তুই ফেল করলি কি ব্যাপার আমি বুঝি না। এবারে নিয়ামতুল্লাহ বুঝেছে আমার ছেলেটা আসলে এ চড়ে পেকে গেছে, তাই জীবনে ওর পড়া
পড়াশোনা হবে না, আর গোটা বছরটা নষ্ট করে ফেলেছে যার জন্য ওর রেজাল্ট না, ওর রেজাল্টের ব্যাকগ্রাউন্ড এসেছে। আমরা যারা দাবিদার মুসলমান যদি চড়ে পেকে যায়, নামাজ নাই কালাম নাই, যদি মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, ও মুসলমান আজান হলে শয়তান পালায়, পালায় কি পালায় না? ও মুসলমান আজান হলে যদি শয়তান পালায়, এটার বেলা আমরা সবাই জানি। আর আমাদের ঘরের কিছু ছেলেরা আজান হলে মসজিদের থেকে দূরে পালায়, বলতেছে এবারে পালাম, মুয়াজ্জিন ঢুকতেছে, এবারে আসবে ইমাম সাহেব নামাজের জন্য ডাকবে। কিছু মুসলমান যুবক পালায় কি পালায় না? কথা বলেন ভাই, পালায়। আজান হলে তো শয়তান পালায়, তাই মুসলমান পালাতে শয়তান না কি? আজান হলে দরকার কি ছিল? নামাজে যাওয়ার না, নামাজে যাওয়ার না। ও বাবাজি আমার, তাহলে আমরা যারা দাবিদার, দাবি করে বসে থাকলে হবে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনাকে কাজ করতে হবে, কাজের বদলা আমার আল্লাহ রব্বুল আলামিন দেবেন। এজন্য কাজ হবে একজনার, সিজদা হবে একজনার, তাওয়াক্কুল হবে একজনার, ভরসা হবে একজনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভয় করবে আমার। আমার ভয় তোমার ভিতরে যখন কাজ করবে, কারোর ভয় তোমার করতে হবে না। আমার ভয় থাকলে তোমার জীবন জিন্দেগিটা ভালোভাবে কাটবে। এই ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল, এত ঠান্ডা, এমন করে মুসলমান কলিজার টুকরা বাবাজি সবাই ঘুমিয়ে আছে। যারা আল্লাহর ভয় করে তারা কিন্তু কাতা বালি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আল্লাহর ঘরে হাজিরা দেয়। দেয় কি দেয় না? কথা বলেন ভাই, দেয়। মানে আল্লাহর ভয় আছে, নামাজে যদি না যায় কেউ কিছু বলবে না। কিন্তু হকিকতে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, তারা চিন্তা ভাবনা করবে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ভয় করি, আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে যাই। একটা মানুষের প্রতি নামাজ ফরজ হয়ে যাবে যখন 12 বছর বয়স হয়ে যাবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি বন্ধুরে আমার, আল্লাহ তাআলার হুকুম ভয় যখন বান্দার ভিতরে কাজ করবে, ও এমন করে বারে বারে আল্লাহর ঘর থেকে যখন ডাক আসবে, ও নামাজ বিহীন দুনিয়া জিন্দেগিতে থাকবে না। এমন করে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আজরাইল আর জিবরাইল দুই ফেরেশতা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে এসেছি, আমার সঙ্গে একজন নতুন মেহমান এসেছে, জীবনেও সে আপনার কাছে আসে নাই, আপনি যদি অনুমতি দেন পরিচয় করিয়ে দেব। ও মুসলমান ভাইরা, হযরত জিবরাইল আমিন নবীজির কাছে অনুমতি নিলেন। আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল, নতুন মেহমানটা কে জানতে চাই? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, নতুন মেহমান এমন করে প্রতি মানুষের কাছে একবার করে আসে, সেই মেহমান আজকে আমার সঙ্গে এসেছে, তবে আপনার থেকে অনুমতি পেতে চাই। আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, মেহমান আপনার সামনে আসবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আমিনকে, ভাই জিবরাইল আমি চলে যাব, অসুবিধা নাই, আমি চলে যাব, সমস্যা নাই, তবে আমার উম্মতের কি উপায় হবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে যাবে, উম্মতের ভাবনা ভেবেই যাচ্ছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিনকে বললেন ভাই জিবরাইল, আপনার সঙ্গে নতুন মেহমান এসেছে, আমার কাছে ডেকে আনুন। আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহ তাআলার নবীর কাছে এসেছেন। সালাম করবার পরে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন আপনি যদি যেতে চান আমি আজরাইল নিয়ে যাব।
আর আপনি যদি না যান আমি নিয়ে যাব না, যাবার আমার কোনো পারমিশন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল আপনি চলে যান, আল্লাহর কাছে গিয়ে বলুন আমার উম্মতের কি হবে, উপায়টা কি আমি জেনে তারপরে যাব। আমার মুসলমান ভাইরা, আমাদের কাছে ওরকম এসে শুনবে বলে মনে হয়? শুনবে? সলিমতি আল্লাহ ডেকেছে নিয়ে যাব, তুমি বলো, তুমি যদি বলো তাহলে নিয়ে যাব, নইলে রেখে যাব। হবে? চান্স দেবে? এই দেবে বাবা? কোনো সুযোগ পাওয়া যাবে? প্রধানমন্ত্রী হলে, গোটা পৃথিবীর মালিক হলে তাও কোনো সুযোগ নাই। কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ পাক নবী আসবেন অসুবিধা নাই, তবে নবী একটা ব্যাপারে একটু জানতে চেয়েছেন। আল্লাহকে বললেন, বলবার পরে বলতে লাগলেন, ও জিবরাইল আপনি আমার হাবিবকে জানায় দেন আমার হাবিবের রেখে যাওয়া কাজগুলো আমি আল্লাহ নিজে স্বয়ং করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আপনি জানিয়ে দেবেন, আমার হাবিবকে শুনিয়ে দেবেন আমার হাবিবের সাহাবীদেরকে ডেকে ডেকে মসজিদে নামাজ আদায় করায়, মসজিদে নামাজ পড়ে, দিনের দাওয়াতের কাজ করে, আমার কথাগুলো আমার হাবিব শোনায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম আমার হাবিব আমার কাছে চলে আসবে, কিন্তু আমার হাবিবের রেখে যাওয়া কাজ আমি আল্লাহ করব, অসুবিধা নাই। মুসলমান ভাইরা, জিবরাইল আমিন নবীজিকে শোনানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল আপনি আজরাইলকে বলুন আমার জান কবজ করে নিতে, আমি নবীজি আল্লাহর কাছে চলে যাব। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, বিশ্ব নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে এমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনার মসজিদে, এমন মদিনার কবরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় গুনাহগার উম্মাতানির জন্য মাগফিরাতের দোয়া করতে রত আছেন। ও মুসলমান ভাইরা, কিছু মুসলমান, তারা মুসলমান দাবিদার, তারা বলে আমরা খাঁটি দল, আমরা এমন করে খাঁটি নবীর আশিক। তারা বলে কিনা নবী দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে জীবিত রাখেন, এবং খালি জীবিত রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের জান্নাতে খানার ব্যবস্থা করান। খালি জান্নাতে খানা খান নাই, সব নবীরা আল্লাহর হুকুম সালাত আদায় করেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার অনুসারী, বাংলাদেশের বড় বড় আলিম আল্লামা মামুনুল হক সাহেব, এমন করে হাফিজুর রহমান সিদ্দিকী, আমাদের কলকাতায় মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি, আমাদের কলকাতায় আর একজন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। মুসলমান ভাইরা, পাঁশকুড়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আপনাদের এলাকার আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব বসিরহাট, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরায় শুয়ে আছেন, মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। গোটা এশিয়া মহাদেশের ভিতরে বড় বড় সুন্নিয়তের আলিমিরা, তানাদের আকীদা হলো, তানাদের মত হলো নবী কবরে জিন্দা, নবী কবরে খানা খায়, খালি খানা খায় নাই, নবী আল্লাহর হুকুম সালাত কবরে
আদায় করেন আর গুনাহগার উম্মতানির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। খালি মাগফিরাতের দোয়া করেন নাই, এই গুনাহগার উম্মতানি নবীর প্রতি যারা দরুদ পড়ে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত রাখা আছে, ওই ফেরেশতাগুলো মতির খাঞ্চায় করে ওই দরুদগুলো নবীজির কবরে পৌঁছানো হয়। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর ফেরেশতা, কোন উম্মতানি পড়েছে তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম সহ আমার কাছে জমা দাও। আমি নবী কবরে শুয়ে শুয়ে দোয়া করতে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এতটা মানুষের তাকবীর, পিছনের দিকে দেন একটু নারায়ে তাকবীর। সামনে চুপে যান, পিছনের দিকে দেন তো নারায়ে তাকবীর। আরে বন্ধ করুন, পিছনের দিকে দেন নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন এতক্ষণ বুঝতে পারছিলাম না। সবাই মিলে দেন নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে তাকবীর। আমরা সবাই মানি নবী কবরে জিন্দা, কথা ঠিক কি ঠিক না? মানি কি মানি না? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমরা সবাই মানি নবী খানা খান, নবী নামাজ পড়ে, তার কাটা মুসলমান নামের কলঙ্ক। তারা বলে নবী মারা গেছে। রাজ্জাক নামের কাজ্জাব কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না, আছে না নাই? মোবাইল ইন্টারনেটে দেখে তাদের মাসালা। এই সাহেবরাতের সময় একটা কথা বলেছে, আমি কথাটা এবারে বলতে বাধ্য হচ্ছি। সে বলেছে সাহেবরাতের রাত্রে ইবাদত না করে কেউ যদি, বলবো সমস্যা নাই তো, কেউ যদি বেশ্যাখানায় যায় মনে হয় আরো বেশি ফায়দা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মুসলমান নামের কলঙ্ক অপদত্ত। এজন্য আমার ভাইদেরকে বলছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী তাদেরকেই বলছি, খবরদার ওদের খপ্পরে, ওদের চিন্তা ভাবনায় পা দেবেন না, ওদের ভিডিওই দেখবেন না। সামনে আসলে উড়িয়ে দেবে। আমার মুসলমান ভাইরা চুক্তিবদ্ধ হয়েছে, এমন করে তারা বলেছে কোটি কোটি টাকা তারা তাদের সঙ্গে, আমার প্রিয় ভাইরা চুক্তিবদ্ধ হয়ে তারা মুসলমানের ভিতরে একটা ফাটল ধরাতে চাইছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে সরিয়ে দিতে চাইছে। এজন্য আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা বাবাজি, এইগুলো সহজে মানা যায় না। এত বড় অপদত্ত, কোনো কমন সেন্স নাই যার। বিশুদ্ধ হাদিস এসেছে, সহিহ হাদিস এসেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই শাবান দিনগত রাতটা হলো 15ই শাবানের রাত। ওই রাত্রে ইবাদত করলে এক রাতের ইবাদতের কারণে 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তকদিরে নসিবে লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাত্রে বলছে আরেকজন কলঙ্ক আমাদের কলকাতায় মুমতাজুল একজন বক্তা আছে, ইউটিউবে দেখবেন। আরেকজন আছে রাহুল ব্রাদার, মোবাইল সারা লোক। আর এই মুমতাজুলের বাড়ি তো আমাদের কাছাকাছি বাড়ি, রাজমিস্ত্রির কাজ করত। ওদের একটা একটা শায়েখের পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। তারা ইসলাম শেখাবে, এগুলো মানা যায়? মানা যায় বাবা? আর ইসলাম শেখাবে কে? হাজার ছাত্রদের ওস্তাদ, হাজার ছাত্রদের শিক্ষক, শাইখুল হাদিস, মুহাদ্দিস, তানারা ইসলাম শেখাবে। নবীর রেখে যাওয়া হাদিসগুলো তানাই বর্ণনা করে শোনাবেন। লম্পট অপদত্ত, কেউ চোর, কেউ বাটপার, কেউ কাজ্জাব, কোরআন শরীফ পড়তে পারে না, তারা যখন ইসলাম শেখাবে বুঝে নেবেন কোথায় আপনাকে পৌঁছে দেবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরা সবাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে জমে থাকবো ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে দেখান, থাকবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভিতরে ঢুকে কিছু মলি সাহেব আছে দেখবেন, খালি ভিতর দিয়ে সরু লাইন করছে। খবরদার, খুব বিপদ। সবাই কিন্তু মুসলমান দাবিদার হবে। সবাই বলবে আমার দলটা ভালো, এ বলবে আমার দল ভালো, এ বলবে আমার দল ভালো, এটা বলে আমার দিকে আসো। বলছে কি বলছে না?
সবাই ডাকবে, সবাই বলবে, সবাই দাওয়াত দেবে, সবাই নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তসবিহ টিপছে, তার ভিতরে ঈমান হারা এমন করে আমাদের বাচ্চাদের, আমাদের সোনার চাঁদ যুবক ভাইদেরকে তারা নষ্ট করে দিতেছে। এজন্য ইন্টারনেটের মাসালা আপনারা নেবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? এটা ফুরন তাকবীর দেন তো, ফুরন তাকবীর বোঝেন, মানে এই বছরের সেরা তাকবীর দেন, যেন এখনো যারা বাইরে আছে তারা বুঝে যায়, মনে হয় এবারে সিন্নি টিন্নি দেওয়া হবে। এক ধরনের পার্টি আছে কিন্তু, যেই দেখবেন কিয়াম সালাম হবে, নবীর প্রতি দরুদ হওয়া সম্ভব না, চলে এসেছে কিয়াম হবে, সিন্নি দেওয়ার টাইম চলে এসেছে, তাড়াতাড়ি প্যান্ডেলে করে ঢুকে গেলে ভিতরে চলে আসে। সারা বছর নামাজ পড়বে না, সারা বছর মসজিদে আসবে না, ঈদের দিন আসলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি পরিয়ে আতর একেবারে কান্দে গড়াচ্ছে, চোখে শর্মা মেরে কাতারের সামনে গিয়ে বসে রয়েছে, গিয়ে বলতো ইমাম সাহেব এখানে এই হলো, সেখানে সেই হলো, ওখানে ময়লা, এখানে এইটা কেন, সেখানে সেইটা কেন, হুকুম জারি করে। কিছু আছে না এরা? সারা বছর দেখা যায় না, বলো। একদম মসজিদের ফাঁস কাতার, এই যে শবে বরাত গেল না, মসজিদে খবর নাই, আর শবে বরাতের দিন জায়গা দেওয়া যায় না, অভাব নাই, মুসল্লির অভাব নাই, গিয়ে দেখে সেই সামনের কাতারে মাল বসে রয়েছে, খালি দেখতেছে কে কখন এসতেছে। এই যে 2 নম্বর মাল চলে না রে ভাই। এই জন্য সারা বছর নামাজ, কালাম, কুল, কলমা, দক্ষিণ, উত্তর, পশ্চিম, এই জ্ঞানকাণ্টক সবটা আপনাকে থাকতে হবে, সবটা আপনার নিতে হবে। বিবি বাচ্চার সংসার করতে হবে, বাচ্চা নিয়ে, বিবি নিয়ে, সবাইকে নিয়ে চলতে হবে। আল্লাহ বলেনি 24 ঘন্টা মসজিদের ভিতরে ঢুকে থাক, বলেছে? কথা বলেন, বলেছে? না। তুমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমার বিবি বাচ্চার জন্য মাঝে মধ্যে না, সময় বিশেষ রুজির জন্য দৌড়ে যাও, আল্লাহ সম্মানের রুজি আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন ওই ঘরের রবের ইবাদত কর, ওই যে ঘর, ওই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ 2টো জিনিস সম্মানের সাথে দেবে। 1 নাম্বার, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন আল্লাহ খাবার অভাব দেবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি যখন মারতে আসবে, আমি আমার ফারিস্তা দিয়ে আমি আল্লাহ রুকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা থাকবে ভাই? এই 2টো জিনিস নিয়ে তো মারপিট নাকি, এত দলাদলি, ঠেঙা ঠেঙি, এত জায়েজ না জায়েজ, হারাম হালাল, এই 2টো জিনিস তো খাবার জন্যই তো নাকি। এজন্য ওই রবের ইবাদত করবে ইনশাআল্লাহ, সবাই করবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক চলবে ইনশাআল্লাহ। এই জলসা আল্লাহ কবুল করেছেন, আমরা সবাই এসেছি, এখান থেকে ওয়াদা করতে হবে আগামীকাল থেকে নামাজ পড়বো, নবীজির সুন্নাতটা মুখে রাখবো, খানা খাওয়ার আগে দস্তরখানা বিছিয়ে খাবো, মসজিদে আগে ডান পা দেবো, বার হওয়ার সময় বাম পা দেবো, পেশাবখানায় যখন ঢুকবো বাম পা দেবো, বার হওয়ার সময় ডান পা দিয়ে বার করবো, বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবো, ছোটদের স্নেহ করব, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করব, সুদ মুক্ত জীবন গড়ব, শিরক মুক্ত ইবাদত করব। করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটাই শেষ তাবিজ, নিয়ে যান, কাজ হবে ইনশাআল্লাহ। আর কোনো জায়গায় দৌড়তে হবে না। কি কি বলেছি এগুলো মেনে রাখেন, কাজ হবে। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল, জিবরাইল আসিত চিরকাল।
লাল নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলা